সন্তানের জন্য বাবা মার কত কি না করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। একটা সন্তানের জন্য বাবা মা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তার সন্তানটা যেন ভালো থাকে, হাসি খুশি থাকে এবং তার ইচ্ছেগুলো যেন পূরণ করতে পারে, সেটাই হচ্ছে চেষ্টা করে। শুরুতেই দেখেন আমার ছেলেটা কতটা খুশি, আপনারাই দেখেন। Happy birthday to you, Sinam. Happy birthday to you. তো ও হচ্ছে আমার ম্যাঙ্গো পুডিংটা কাটা দেখে বার্থডে পালন করা শুরু করে দিয়েছে। ও যে কোনো কিছু দেখলেই হচ্ছে ওর হ্যাপি বার্থডের কথা মনে পড়ে যায়। তো তার জন্যে হচ্ছে আমি এখানে ম্যাঙ্গো পুডিংটা শুরু করার জন্য চলে আসলাম। তো প্রথমেই হচ্ছে আমি আর আমার ছেলে দুজনে মিলে হচ্ছে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো এটা হচ্ছে আইসক্রিম, গিফটের আইসক্রিম ধরা চলে আর কি, যদিও। তো আমার আইসক্রিম তো আমার ছেলে যতটুকু দিয়েছে খেয়েছি। এখন হচ্ছে আমি কাজে বসে পড়লাম। এখানে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে আমি এই আমগুলো কেটে নেব। কেটে আমি হচ্ছে আমগুলো ছাড়িয়ে নেব আর কি। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো তারপরে হচ্ছে আমার আমি এইভাবে একটা ছুরি দিয়ে বা চাকু দিয়ে হচ্ছে আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে এটা হচ্ছে আমটা একটা ব্লেন্ডারে ম্যাশ করে নিতে হবে। তারপরে হচ্ছে ভালো করে একটু সেঁকে নিতে হবে যাতে করে আমের কোনো শ্বাস না থাকে। তারপর আমি চলে আসলাম চুলার মধ্যে। তো আমি কিন্তু জাল জ্বালিয়ে দেইনি, ঠান্ডা চুলাতেই হচ্ছে আমি আমের মিশ্রণটা নামিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো চিনি। তো যদিও আমার চিনিটা একটু বেশি হয়ে গিয়েছিল, পরে খেয়ে দেখলাম যে অনেকটাই মিষ্টি হয়েছে, যে আমটা অনেক মিষ্টি ছিল। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডার ছাড়া কিন্তু পুডিং হবে না, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো আগার আগার পাউডার দিয়ে আমি এটা ঠান্ডা চুলায় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে স্কিপ করতে পারেন। তা আমি হচ্ছে সামান্য লবণ দিয়ে দেব, কারণ লবণ ছাড়া কোনো কিছুই খেতে আমার ভালো লাগে না, তাই। তো আমি লবণ দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে জাল করে আমি হচ্ছে চুলায় থেকে নামিয়ে নেব। তো আগার আগার পাউডার দেওয়ার পরে কিন্তু ঠান্ডা চুলায় কিন্তু ওটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে চুলায় জাল করে তারপরে আমটা আমি একটা ঠান্ডা প্লেটে আমি বসিয়ে দিলাম, এটা ঠান্ডা হওয়ার জন্যে, জমে যাওয়ার জন্যে। তো আমি এটা নামিয়ে নেব। এখন হচ্ছে আমি চুলায় দিয়ে দেব দুধ। আরেকটা পাতিল বসিয়ে দিলাম। আরেকটা পাতিল বসিয়ে সেইখানে হচ্ছে গরুর দুধ, একদম খাঁটি দুধ এইখানে আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। দিয়ে দিলাম হচ্ছে আগার আগার পাউডার 2 চামচ। তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দিয়ে এটাও আমি আগের মতো ভালো করে ঠান্ডা চুলায় মিশিয়ে নেব। তা না হলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে যাবে, তখন আর মিশবে না। যদি গরম দুধের মধ্যে দেন তাহলে কিন্তু এটা মিশবে না। সেজন্য হচ্ছে ঠান্ডা দুধের মধ্যে বা ঠান্ডা জাতীয় কিছুর মধ্যে দিতে হবে। দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে জাল করতে হবে। তো এদিকে হচ্ছে আমি দুধটা হচ্ছে রেখে দিয়ে আমি আমটা কেটে দেব। কেটে দেখলাম যে আসলে আমটা আমার জমে সুন্দর হয়ে গেছে কিনা। তো আমটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়েছে, যদিও এই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন হচ্ছে আমি দুধটা জাল করে নেব। চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে দুধটা ভালো করে জাল করে নেব, যাতে করে দুধটা একদম ঘন হয়ে আসে। তা দেখতেই পাচ্ছ জাল করা শেষ। এখন হচ্ছে আমি একটা বাটি, সুন্দর একটা বাটি নিয়ে আসলাম সেই আকারে। তো ওই বাটির মধ্যে আগে আমি আমগুলো দিয়ে দিলাম, সুন্দর করে বিছিয়ে আমগুলো দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি দুধগুলো ঢেলে দেব। তো সেজন্য আমি আগে আগে অল্প অল্প করে কিছুটা দিলাম আর অল্প কিছু রেখে দিলাম, যাতে করে পরবর্তীতে আবার উপরে দেওয়া যায় সেই জন্যে। তো এখন হচ্ছে আমি এটার মধ্যে দুধ দিয়ে দেব। আর এটা কিন্তু অবশ্যই গরম গরম দিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে, দুধটাও জমে যাবে। সেই জন্য হচ্ছে এটা গরম গরম দিয়ে
তারপরে হচ্ছে আমি বাকি আমগুলো দিয়ে দিলাম উপরে। বেঁচে যাওয়া দুধ আমি সেটা হচ্ছে আমার ছেলের জন্য আইসক্রিমের মতো বানিয়ে দেব। তো এই হচ্ছে আমার ছেলে বসে পড়েছে খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।